গোয়ালা, পেশা গাই দোয়া হচ্ছে আমার। আমি নগরে নগরে গাই দইয়ে বেড়াই। আমি কৃষ্ণ ভক্ত, প্রতিনিয়ত তার চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করি, তারপর অন্য জল গ্রহণ করি। আমি কৃষ্ণের কিছু কোনো গান গাইব। ও শান্তন কারণ ভুজঙ্গ পদ্মনামে ধারণ গাগনে বিশান্ত মেঘাবরণ লোকে বিধানে বামনে মন্দে বিষ্ণু ভব হরে কৃষ্ণায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো নমো। আহা আহায়া আহায়া মায়েরা ধরে দেবেন, বাবারা হরে ধরে দেবেন উচ্চ স্বরে, তবে ভগবানের দর্শন পাবে। সীতারাম দেবী তাই প্রেমানন্দ একবার হরি হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, বলো ধরে দাও সকলে ভালোভাবে। সীতারাম প্রেমানন্দ একবার হরি হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। আহায়া আহায়া আমি জাতিতে গোয়ালা, পেশা হয় গাই দোহা। আমি যাব নগরে 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 নগরে, আমি জাতিতে গোয়ালা, পেশা হয় গাই দোহা। যাব নগরে নগরে Oh,
সাহায্য চাইব যাব না করে করে। তাই তো আমি প্রতিনিয়ত সাহাবনার বাড়িতে আমি গাই ধুইতে যেতাম। তার কন্যা ছিল বেহুলা ছোট্ট। আমাকে প্রত্যেকদিন বলতো দাদু দাদু বলতো। প্রত্যেকদিন তাকে ঘি মাখন ছানা খাওয়া দাও। আস্তে আস্তে বড় হয়েছে, তখন সাহাবেরা তার কন্যার বিবাহ দেওয়ার সময় আমাকে নিমন্ত্রণ করেছে। আমি নিমন্ত্রণ এসেছি। তাই বিবাহ সমাপ্ত হওয়ার পর আমি আক্রান্ত বসে আছি। তখন বেহুলা দৌড়তে দৌড়তে আশ্রমে লোককে বললো, বলে বলে সুবলদা, আমি শ্বশুর বাড়িতে আছি। সুবলদা, আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো। আমি যেন স্বামীর সেবা করতে পারি। কি খাচ্ছে কি করছে তা বুঝতে পারছি না। তাই যাদব মাধব আমাকে বলেছিল, সুবলদা, তোমাকে আমার মনের বাড়ি নিয়ে যাবো, বেহুলার বাড়ি। তাই আমি মিষ্টি মিষ্টান্ন প্রস্তুত করে রেখেছি। তাই দাদা, নিশ্চয়ই সুবলদার বাড়ি আমরা চলে এসেছি। তাই একবার সুবলদাকে ডাক দিয়ে দেখি না কেন। কোথায় সুবলদা? বলি ও সুবলদা। কে? আমরা যাদব মাধব। যাদব মাধব? হ্যাঁ। এসো ভাই, এসো এসো এসো। একই ভাই। ও নাম হয়তো বুঝে না দাদা। একই ভাই। হঠাৎ দর্শন করে তোমাদের দুই নয় দর্শন ধারাবাহিক থেকে অন্যায় কথা বলেছে না দাদা, কেউ গর্ধন করেছে। না দাদা। তবে সুবল ঘোষ থাকতে তোমরা যে রাজার পুত্র রাজকুমার, তোমাদের দুই নয় দর্শন ধারাবাহিক হয়ে যাচ্ছে। কি হয়েছে বলো ভাই? দাদা গো, তুমি যদি শ্রবণ করো তাহলে তোমার মস্তকেও ওই আকাশ ভেঙে পড়বে। তুমি যে নিজেকে ধৈর্য ধরে থাকতে পারবে না, সারা পৃথিবী অন্ধকারময় হয়ে যাবে দাদা। বলো ভাই, কি হয়েছে প্রকাশ করে না বলো। শ্রবণ করবে দাদা? হ্যাঁ বলো ভাই। তাহলে শ্রবণ করার পূর্বেই তুমি তোমার মনকে পাষাণে পরিণত করো। আমি দাদা। সুবল ঘোষ, আমার মনে পাষাণ হয়েছে সব সময়। দাদা গো, বিপু বিদায় হয়ে যাওয়ার পরে লৌহ বাসর ঘরে তার শ্বশুর দিয়েছিল নীতি জ্ঞাপন করার জন্য। সে এসে নিশিতে তার স্বামীকে বিষাক্ত ফণি দ্বারা করেছে ধ্বংস। হ্যাঁ দাদা, হ্যাঁ। এই কথা আমি শুনতে চাই না, এই কথা শুনতে চাই না। হঠাৎ আমঙ্গলের কথা কেন ভাই? শুধু তাই নয় দাদা, আর কি হয়েছে? বিপুর মস্তকে পাপের ডালি বিধি তুলে দিয়েছে। এই দুঃখিনী নারীর, সেই দুঃখিনী নারীকে তার মরা পতি কোলে করে দিয়ে কলার ভেলা তৈরি করে ভাসিয়ে দিয়েছে ওই সাগরে। হ্যাঁ দাদা, হ্যাঁ। কত আশা করে সাহাবের পাচ্ছেন একমাত্র কন্যা, তাহলে কি হয়েছিল? হঠাৎ বছর ঘরে তার স্বামীকে সর্পাঘাতে মৃত্যু হয়েছে। নদী পক্ষে ভাসতে ভাসতে যাচ্ছে ভাই। হাইরে নিহতের খেলা। দাদা গো, কি করতে হবে বলো এই ভাই? যে শোনো দাদা, আমরা যদি এখানেই ভাবি তাহলে হয়তো বোন ভাসতে ভাসতে অনেক দূর চলে যাবে। ঠিক বলেছো ভাই। হয়তো মায়ের মনের আশা পূর্ণ করতে পারবো না। মায়ের শূন্য কোলে আমরা পূর্ণ কখনো করতে পারবো না দাদা। ঠিক বলেছো ভাই। তাহলে অবিলম্বে ছুটে যাবো আমরা তিন ভাই মিলে নদী বক্ষে। চলো ভাই, তিন ভাই মিলে যাবো নদী বক্ষে। বনে জঙ্গল নদী কিনারে যাবো, তন্ন তন্ন করে খোঁজ করবো। বোন বেহুলা বেহুলা বলে ডাকলো, তিন ভাই মিলে উচ্চ স্বরে বোন বেহুলার কন্যা জন্মগ্রহণ করবে। তখন দাদা দাদা বলে রাখবে, চলো ভাই চলো। এসো দাদা, বোন এসো। বেহুলা। বেহুলা রে, কোথায় গেলে ওরে পাহাবো তোরে, এ মোদের জানা কোথায় গেলে পাহাবো তোরে, মোদের জানা ও বেহুলা রে, কোথায় গেলে পাহাবো তোরে, মোদের জানা কোথায়
পাহাবো তোরে মোদের জানালা। আমার সাগরের কিনারায় হাজার হাজার নর নারী দাঁড়িয়ে সেই মন্দিরটাকে লক্ষ্য করে। আমাদের মনে বিপু সেই বেলায় আরোহণ হয়ে চলে যায়। চল ভাই চল, একটু উঁচু জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আমাদের মন বিপু যদি থাকে আশা ও দাদা, এই বস্ত্রে আমায় কেমন মানিয়েছে গো। ওরে বলিস নে এভাবে যে তোকে দেখবো জীবনে কখনো কল্পনা করতে পারিনি। বড় আশা করে তোকে বিয়ে দিয়েছিলাম চকমনি নগরে, তুই শ্বশুর হরি বলে গ্রামে যে তোকে দেখবো সবই আশা বিফলে জীবনে কখনো ভাবিনি রে বউ। বড়য়া সাগরে
দাদা বিয়ে দিলে এ কি হলো বাসর ঘরে দাদা বাসর বড় আশা করে দাদা বিয়ে দিলে কি হলো আমার বাসর ঘরে দাদা বাসর আজ এই বিদর্শন বিভক্তদের করার বাঞ্ছাস করে তুই কোথায় ভেজে চলেছিস? চলেছি আমি গণকে দেবতা নগরে কিসের আশা রে বোন? স্বামীকে ফিরে পাওয়ার আশা। হবে না কখনো হবে না রে বোন। এই আশা যে আশা নিয়ে তুমি সাগরের জলে ভেসে চলেছো সেই আশা তোমার পূর্ণ হবে না। দাদা কথাই বলেছি জন্মিলে মরিতে হবে এমন কথাকে বা কবে যার জন্ম আছে তার মৃত্যু আছে। তাই বেহুলা এই পৃথিবীটা হচ্ছে রঙ্গমঞ্চ, সবাই আমরা অভিনয় করতে এসেছি। অভিনয় যখন যার ফুরিয়ে যাবে পৃথিবীর মায়া ত্যাগ করে তাকে চলে যেতে হবে আজ নইলে কাল। দাদা এই পৃথিবীটা চলছে যত সহজে মনে হয় বাস্তব জগতে কিন্তু তাহা নয়। সত্যবাদী সাবিত্রী সাবিত্রী তার স্বামীর প্রাণ ফিরিয়ে দিয়েছে, আমি কেন পাবো না? বেহুলা রে নিজেকে কি সতী প্রমাণ করতে পারবি? তাই মিছি আশা সাগরে জলে ভেসে যাস না, তুই চল সেই উজানি নগরে ফিরে চল। তোর বিহনে পিতা মাতা যেন ধুলাই গড়াগড়ি দিয়ে নয়নের জলে মনুষ্য করে। কি বলছো? ওরে ভাই মাধব, ছোট থেকে লালন পালন করে বড় করেছো, যা চেয়েছি তাই দিয়েছো, আজ কিছু চাইবো দেবে না? দেব, শুধু তুই ফিরে চল। আমি তোমাদের সঙ্গে যাবো। ও ফিরে চলো ও বলে ঘরে ছয় ভাইয়ের দুলালি মনে চলো ফিরে চলো বলে নগর
বৃক্ষ যেমনই গাছের সভা নারীদেরই সভা হয় দাদা সেমন্তেরই সেদ্ধ সেই চন্দন ফোটা সভা পাবে না দাদা। বলছিস রে? আমার শাখার বদলে কি দেবে গো? এই শাখারে বদলে হে দাদা, ওই না শাখার বদলে রে ভগিনী ছোট করে দেব। দাদা গো, স্বামীর বদলে স্বর্ণ পুতুলে দেবে বলতে পারো দাদা? বল। যেই স্বামী আমার সঙ্গে কথা বলতো তোমার স্বর্ণ পুতুল কথা বলবে? সে কি হয় রে? যে একবার ইহলোক ত্যাগ করে দিয়ে পরলোকে গমন করেছে, তার পরিবর্তে যদি সামনের পুতুল দেওয়া যায়, তার মতো কি কথা বলে? অসম্ভব কথা বলবে না রে বোন। তোর এই জীবনটাকে রক্ষার জন্য, এই জীবনটাকে অতিবাহিত করে নিয়ে যাওয়ার জন্য আমরা তাহলে তোমরা ফিরে যাও দাদা, আমি যাব না। না কি বলবো? ফিরে যাবে না? না দাদা, ঠিক আছে বলবো। বড় আশা করে আমি মিষ্টি মিষ্টান নিয়েছি, ছোট থেকে কত সেবা করতাম, আমি ঘোড়ায় হাঁটতাম, আমার মিষ্টি কত হাঁটতে, তাই বোন বড় আশা করে নিয়েছি এই মিষ্টি। বড় আশা করে নিয়েছি বোন, ছোট থেকে যেমন মিষ্টি মিষ্টানি খাওয়াতাম, আজকে যে মিষ্টি খেয়ে আমার জীবন করতে হবে। আমি পারবো না, আমি পারবো না। বড় আশা করে মিষ্টি নিয়ে আসলাম, আমার মধ্যে সেবা করাবো, তাই সেবা গ্রহণ করলো না, তবে আমি বৌদি রান্না করে তোমাকে না খাইয়ে দিয়ে কি সে সর্বপ্রথমে খায়? তা তো খায় না, তাই না? আগে তোমাকে আহার করায়, তারপরে সে খায়। তেমনি আমার স্বামীর মুখে আমি অন্ন তুলে দিতে পারিনি, তবে কি করবো? তাই আমি প্রতিজ্ঞা করেছি যতদিনের স্বামী আমার অন্ন ভক্ষণ করবে না, অন্ন জল গ্রহণ করবো না। মায়ের দেবা মেলানির ভারে আমি অপমানই করতে চাই না। সম্মুখে দেখা যায় চাপা বটবৃক্ষ, মাটি খুঁড়ে চাপা দিয়ে দাও, আজ থেকে ঘাটের নাম হবে চাপা তলার ঘাট। তাই বেহুলা, যতবার দেখি ততবার যেন অবাক হয়ে যাই রে। বড় আশা করে গর্ভরানী মা মেলানির ভার করে পরিস্থিতি পারে যদি তুই হজম করবি বলে, সে মায়ের মেলানিকে তুই অপমান তার সাথে করলি তো দাদাদের অপমান। তুই কি তুই সবই কিছু ভুলে গেছিস? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এমনি আলোবাতাস দেখেছে, মুখের দন্ত পার করে ভূমিষ্ঠ করেছে, যার রক্ত সার করে সর্বমতে পৃথিবীর আলোবাতাসটাকে দেখে সে বাঘে করলি অপমান, তার সাথে করলি তো দাদা ওরে যে 6 জানি তোকে হাত ধরে চলতে শিখেছে, মুখে কথা বলতে শিখেছে, তোর 6 জানা তোকে না খাওয়িয়ে দিলে নিজে কে তো না রে। কিন্তু তোকে মুখে পারে না যে দেখলে কোনো কিন্তু কেন আজ তাদেরকে করলি কি অপমান? তাহলে শোনো আজ মোর মানি আজকের দিনে তোর করলাম বলিস না, যেই দিন তোর স্বামীর প্রাণ দাঁড়িয়ে ফিরে আসবি হুই জানি না করে সেই দিন আসবি তুই যোগ যোগে আমায় অভিশাপে করলে দাদা, আমি আশীর্বাদ ধরে মস্তকে নিলাম,
এই জানো এই অবলা নারী কত কষ্ট নিয়ে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে যাবে স্বর্গপুরে। সেই কি অপরাধ করেছিল এই নাবালিক অবস্থায় তার স্বামী রয়েছে মৃত্যু। তারপরে তুই দিলি তার মতকে একটি পাপের ডালি। তোর ভাই মাধব তোমরা কেন বুঝতে চাইছো না? 12 মাসে তেরো পূজা, ভাদ্র মাসে তাল। তোমার বাড়ি গেলে দাদা জীবের হবকা, ওরে বল 6 বৌদি খাবে দাদা মাছের সে হাড়ি। কোথায় গিয়ে রান্না মানে নিরামিষের হাড়ি। 6 বৌদি ভালোবাসবে 6 মাস বান্ধবীর সমান। তারপরে যে দেবে আমায় ঝাঁটারে বাড়ি। আমি কারো দ্বারে বোঝা হয়ে থাকতে চাই না দাদা। তুই তো অভিশাপগ্রস্ত হয়েছিস বোন। তাই বলি আর তোর সঙ্গে আমাদের দেখা হবে কি না জানি না। এটা তো বিধি জানে, বিধি ছাড়া কেউ জানে না। তাই তো তোর ওই মলিন বদন দিয়ে একবার দাদা বলে বদন খানা করে যত কত অনেক কথা যত ধলাম বোন বিদায় আমাদের ধন্যবাদ রাখলে তোর স্বামী সন্তানে যাবে, সেই জন্য সবকে শুধু ফিরে পাই, তার জন্য তাকে আমরা আশীর্বাদ করবো। বিদায় দাদা, আশীর্বাদ বিদায়। দিলাম। আমি চলে ফসলের বুকে বেহুলা খোদায় আমারি না। বেহুলা বিদায় বেলা ও দাদা মিনতি রেখে গেলাম দাদা, মিনতি রেখে গেলাম। আমি তো চলে যা